দর্শক, আমরা আছি এখন খুলনা জেলার ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দুদক কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিভিন্ন অনিয়মের ভিত্তিতে তারা এই যে দুদকের যে অভিযান পরিচালিত হচ্ছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা দেখার চেষ্টা করব আসলে কি কি হচ্ছে এবং কি কি অনিয়মের তথ্য তারা পেয়েছেন। আচ্ছা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলায় আমরা মূলত 4টি অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের দুদক সজাগা খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। 4টি অভিযোগ যদি আমি একেবারে ছোট করে বলি, সেটা হলো যে এখানে যে টিকিট কাউন্টারে যে আউটডোর রোগীদের টিকিট প্রদান করা হয়, সেখানে আমাদের কাছে অভিযোগ করা হয়েছিল যে সেখানে 3 টাকার পরিবর্তে, সরকার নির্ধারিত ফি 3 টাকার পরিবর্তে তারা 5 টাকা করে নিচ্ছেন। আর দ্বিতীয় অভিযোগটা ছিল যে রোগীরা যেই ওষুধগুলা ডাক্তাররা যে প্রেসক্রাইব করেন, সেই ওষুধগুলা তারা সরকারি যেই ফার্মেসি সেখান থেকে পান না। আর 3 নাম্বার পয়েন্ট হলো ডক্টররা যারা আছেন তারা ঠিকঠাক মতো অফিস করেন না। এবং 4 নাম্বার পয়েন্ট হলো হসপিটালে আবাসিক রোগীদের যে খাবার প্রদান করা হয় সেই খাবারগুলো নিম্নমানের। খাবারের যে নিম্নমানের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে আজকের পথ্য মানে যে প্রেসক্রাইব যে ডায়েট প্ল্যান, সেই জন্য ছিল যে 480 টাকা মূল্যের যে রুই মাছ এবং চাউলের যেই পরিমাণ বা যে কোয়ালিটির কথা বলেছে, তার থেকে আমরা নিম্নমানের কোয়ালিটি পেয়েছি। থার্ড যে ইস্যুটা হলো সেটা হলো যে ডক্টররা ঠিকঠাক মতো অফিস করেন না। সেটা আমরা এখানে 16 জন ডক্টর রয়েছেন, এর ভিতরে 4 জন মনে সংযুক্ত ছিল, 4 জন মতো সংযুক্ত রয়েছেন। এর ভিতরে একজন ডক্টর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, কিন্তু উনি ওই রেজিস্টারে স্বাক্ষর করেন নাই। কিন্তু বাকিরা যারা আসেনি তারা যথাযথভাবে আমাদের কাছে ব্যাখ্যা দিতে পেরেছেন কেন আসেনি। তাদের অফিসাররা রয়েছে বা ওনারা অন্যান্য জায়গায় ব্যস্ত আছেন এবং সেটা অফিস আদেশ মূলেই আছেন। আর 4 নাম্বারটা হলো ওষুধ, কোনটা সরকারি ওষুধ, সেটা হলো যে ওষুধের ক্ষেত্রে আমরা নিজেরাও রোগীদের সাথে কথা বলেছি। আমরা নিজেরাও একজন আমাদের টিমের একজন সদস্য রোগী সেজে উনিও ওনার প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিলেন। দেখা গিয়েছে যে এখানে সচরাচর শুধুমাত্র প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছাড়া অন্য কোনো ওষুধ ওনারা দেননি, যেটা ওনাদের এবং নাপা থাকা সত্ত্বেও আমরা একটা ইনস্টেন্স দেখেছি নাপা ওনাদের কাছে ছিল, কিন্তু ওনারা থাকা সত্ত্বেও দিচ্ছেন না। তো আমরা এই সার্বিক অনিয়মগুলো আমরা দেখতে পেয়েছি। অনিয়মের বিষয়ে আমরা এখানে দায়িত্বরত যিনি আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা যিনি আছেন তাকে আমরা বলেছি। উনি বিষয়টা উনি বলেছেন যে উনি পরবর্তীতে আরো বেশি সচেতন হবেন এবং উনি ওনার মতো করে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমরা যা পেয়েছি সেটা আমরা আপনারা জানেন যে আমরা একটা প্রতিবেদন দেই। আমরা 48 ঘন্টার ভিতরে আমরা দুদক কমিশন বরাবর এই প্রতিবেদন প্রেরণ করব। পরবর্তীতে কমিশন যেই ব্যবস্থা নিতে বলবে সেই অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। খাবারের বিষয়টা হলো যে প্রত্যেক বেলায় যেই পরিমাণ খাবার দেওয়ার কথা ছিল, ওনাদের যে অনুমোদিত ডায়েট প্ল্যান এবং যেই কোয়ালিটির যে খাবারটা দেওয়ার কথা ছিল, সেই কোয়ালিটির এবং সেই পরিমাণের খাবার আমরা পাইনি। ওষুধ সকালবেলা আমার মেয়ের ওষুধ লেগেছে, দেখাতে গেলাম তোমার বেডে যাবে না, যাও। এখন সকালে তো এখন কয়টা বাজে, এখন আমার মেয়ের কোনো ওষুধ দেখাতেও যায়। ওর ডায়াবেটিস টেস্টটা 60 টাকা নেই, আর ওই এসএসসি করতে গেলে 80 টাকা নেই। আর এই জায়গায় কোনো ওষুধ পানি কোনো কিছু দেয় না, সব বাইরের থেকে কিনতে। একটা সেলাইন তাও বাড়ির থেকে কিনে এনে দিতে চাই। এই কালকে আইসে আজকে ছাড়িয়ে দিচ্ছে। যে ভুক্তভোগী, আমি নিজে অনেক পেশেন্ট নিয়ে আসি, মাঝে মাঝে সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে আমার অনেককে নিয়ে আসতে হয় এখানে। তো এখানে আমি দেখছি যে আগে ছিল 3 টাকা টিকিটের মূল্য, তো এখানে এখন দেখতেছি যে এখানেও লেখা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন 5 টাকা টিকিট করে দিছে। এটা আমি বুঝলাম না কেন। সরকারি রেট 3 টাকা, এখন হয়েছে 5 টাকা। আমি নিজে দেখছি, আমি আমার মাকে নিয়ে এসে দেখছি যে সিরিয়ালে অনেক রোগী, অনেক মহিলারা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে, সিচুয়েশন এমন, অনেক প্রসূতি মহিলা দাঁড়ায় আছে, তাদের রেখে বাইরের রোগী, বাইরের পেশেন্ট স্টাফরা ঢুকায় দিচ্ছে। আমি জানি না তাদের স্বার্থ কি এখানে। এ বিষয়ে আমরা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার জেসমিন নারার সঙ্গে কথা বলবো। এই টিকিট কাউন্টারে আমার যে ছেলেটা বসে, সে আসলে টিকিট কাউন্টারের ছেলে না, সে হচ্ছে ভেষজ এর পদে আছে। ভেষজ ওর পদটা কি, হার্বাল সহকারী। হ্যাঁ, ওই মৌখিক অভিযোগের ভিত্তিতে ওকে আমি ওখান থেকে সরিয়ে দেই। আমরা যখন ওখানে ঘোরাফেরা করি বা দাঁড়াই, তখন সে 3 টাকা করেই নিচ্ছে, আমরা সেটাই দেখি। যেখানে কন্ট্রাক্টর সাহেবরা এটা সরবরাহ করেন, প্রতিদিনের খাবার প্রতিদিন আসে। এটা আসলে আমরা প্রতিদিনের খাবার আমাদের মনিটর করতে হয়। আসলে আমাদের যে আরএমও আছেন বা আমাদের গত প্রায় 7-8 মাস তারও বেশি হবে, আমাদের 3 জন ডাক্তার ছিলেন হসপিটালে।
আরএমও আসলে প্রথম আমরা আরএমওকে কোনো ডিউটি দিতাম না, আরএমও সাহেবের সমস্ত হসপিটাল তদারকি করা, রাউন্ড দেওয়া এগুলো কাজ ছিল। কিন্তু গত ৩-৪ মাস হলো আমাদের আসলে আরএমও সাহেব নিজেই ডিউটি করতে হচ্ছে, মানে 3টা ডাক্তার থাকায় তাকে সব ধরনের ডিউটি করতে হচ্ছে। এই জন্য হয়তোবা গত মাসের মনিটরে একটু অসুবিধা হয়েছে, এবং তথ্যের যে ছেলেটা কাজ করতো, খাতাপত্র মেনটেন করতো, সেই ছেলেটা গত মাসে আমাদের সিভিল সার্জন অফিসে বদলি হয়ে গেছে। ওর বদলি হয়ে যাওয়া বা 2 দিনের অর্ডার করে, এই মাঝখানে আমার মনে হয় গত মাসে একটু আসলে একটু গ্যাপ পড়ে গেছে আসলে মনিটরিং এর ব্যাপারটা। এখন মনিটরিং এর কথাটা যদি বলি, কিছুটা ব্যর্থতা আমাদেরও, আর যদি ঠিক মতো দেওয়ার, তো ওনারই পুরাটাই দায়িত্ব ওনার। হ্যাঁ, এটা উনি পুরাটা বাজার করে, সরবরাহ করে, সবই ওনার দায়িত্ব। এখানে আমাদের কোনো লোক নাই এখানকারে যে এখন এর আগে আমরা যেগুলা দেখেছি, হয়তোবা দেখা যায় যে 100 গ্রাম 50 গ্রাম কম, কোনোদিন 100 গ্রাম 50 গ্রাম বেশি। এই জন্য আসলে যেদিন 100 গ্রাম 50 গ্রাম কম থাকতো, আমরা ওনাকে মৌখিকভাবে বলতাম যে আপনি ব্যাপারটা দেখেন, হ্যাঁ, যেন ঠিক মতো ওজনটা আসে। উনি আমাকে বলতো যে ঠিক আছে ম্যাডাম। আসলে দপ্তর প্রধান হিসাবে প্রতিদিন আসলে রান্নাঘরে যে মনিটর করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। খুলনার ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দুদক অভিযানের এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ফুলতলা, খুলনা।